আসসালামু আলাইকুম। আমার শাশুড়িকে সবসময় দেখছি সিম দিয়ে সিমের ঘাটা করতে, কিন্তু আমার এখানে কিছু সিম ছিল, সাথে অন্যান্য সবজি ছিল। তা চিন্তা করলাম অল্প অল্প করে যেহেতু সবজিগুলো আছে নষ্ট হয়ে যাবে, তো সিমের সাথে এগুলা দিয়া শুটকি দিয়ে সিমের ঘাটা করি। এটা খেতে ভালোই লাগে, আমার শাশুড়ি সবসময় রান্না করে। তবে আমাদের ওইদিকে মানে বাপের বাড়ির ওইদিকে কখনো রান্না করে না, আমার শ্বশুর বাড়িতে এসেই আমি খাইছি। সাথে থাকবে পুঁটি শুটকি, মানে চেপা শুটকি। এই শুটকি দিয়েই আর এই যে পাঁচমেশালি সবজি দিয়ে আমি আজকে সবজির ঘাটা করব। এটা দেখতে হলে পুরো ভিডিওটা সবজিগুলো আমি অলরেডি কেটে রেখেছি, আর এই যে শুটকি আছে এটা দিয়ে আমি শুটকির ঘাটা করব। শুটকির ঘাটা কিন্তু আমি নিজের হাতে পর্যন্ত করিনি। তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে আম্মা কিভাবে করব, তিনি আমাকে বলে দিছে, তো আমি সেভাবেই করব। চলুন দেখি যারা নরসিংদীতে আছেন তারা জানাবেন আসলে কতটুকু হয়েছে বা পুরোপুরি হয়েছে কিনা। আমি প্রথমে কাটা সবজিগুলা ধুয়ে নিব পরিষ্কার করে। সবজিগুলা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে আমি সাথে শুটকিগুলোও ধুয়ে ফেলবো। মানে যেই দুইটা শুটকি দিয়ে আমি রান্না করব, শুটকি দুইটা দেখেন আমার এই দুইটার বেশি লাগবে না। সাথে লাগবে রসুন, শুটকি, রসুন আর হচ্ছে সবজি, জাস্ট এগুলাই লাগবে। আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম যে মা কি কি দিব, বলছে শুধু রসুন, মরিচ, পেঁয়াজও লাগবে না, শুটকিতে নাকি পেঁয়াজ লাগে না। এই যে দেখেন আমার উপকরণগুলো, সবজি, মরিচ, রসুন আর এই দুইটা শুটকি। এখানে তেলও নাকি দেওয়া লাগে না, তো আমি স্বাদের জন্য একটুখানি তেল দিব, কিন্তু মা বলছে তেল নাকি দেওয়া লাগে না। তো এইভাবেই আমি রান্না করব। চলুন কড়াইটা চেপে দিলাম, আগে সবজিগুলো দিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটুখানি তেল, খুব বেশি না। এটা দেখেন কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, কারণ এই সবজিটা কষানো হবে। আমি এখন পানি দিব না, পরে পানি দিব। আর শুটকি আর রসুন এটা শেষের দিকে দিয়ে দিতে হয়, মানে এই সবজিটা যখন আপনি নামাবেন তার কিছুক্ষণ আগে এটা দিয়ে দিলে হবে। তো আমি জাল দিয়ে আর একটু একটু পরে ঢেকে নাড়াচাড়া দিই। আমার সবজিটা কষানো হয়ে যাচ্ছে, দেখেন কষানো হয়ে গেছে। আমি একটুখানি পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলে সবজি বেশি গলে যাবে। আমি একটু পানি দিলাম যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়। যেহেতু সবজিটা সিদ্ধ মোটামুটি হয়েই যাচ্ছে, তো আমি রসুনগুলো ছেঁচে নিলাম। এখন আমার রসুন আর শুটকি দেবার পালা। তো দেখেন কিভাবে আমি রসুনটা ছেঁচে নিলাম। রসুন বাটা লাগবে না, রসুন ছেঁচে দিলেই হবে। রসুনটা দিয়ে দিলাম, সাথে শুটকি মাছটাও ঢেকে দিলাম আবারও। এটা নাড়তে থাকবো আর ঢেকে দিছি, যেহেতু বারবার সবজিটাও ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি সবসময় করে সিম দিয়ে সিমের সাথে আমি অন্য সবজিও দিছি, কারণ অন্য সবজি করলে আমার নষ্ট হয়ে যাচ্ছিল। ঘাটাটা একদম কমপ্লিট হওয়ার কিছুক্ষণ আগে রসুন বাটা আর শুটকিটা দিয়ে দিয়েছি। এরপরও শুটকি রসুন বাটার একটা সুন্দর ঘ্রাণ আসতেছে নাকে। আমার শাশুড়ি রান্না করলে যেরকম ঘ্রাণ আসে ঠিক সেরকমই আমি ঘ্রাণ পাচ্ছি। জানি না কতটা মজা হবে। এই যে দেখেন নামিয়ে ফেললাম, আমার শুটকি রান্না হয়ে গেছে। কালারটাও সুন্দর হয়েছে, দেখেও মনে হচ্ছে খেতেও মজা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।